মাঝে মধ্যে মনে হয় মেয়ে হওয়াটা মনে হয় এক ধরনের অভিশাপের মতো। কারণ বিয়ে হওয়ার পর নিজের সংসার হয়ে যায়, নিজের বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন বাবা মার সেরকমভাবে খোঁজ নেওয়া হয় না। খোঁজ নেওয়া বলতে তাদের কাছে থাকা হয় না, তাদের সুখে দুঃখে পাশে থাকাটা কিন্তু খুব প্রয়োজন। একটা বাবা মায়ের যখন বয়স হয়ে যায় সে কিন্তু তখন ছেলে মেয়ের দিকে তাকিয়ে থাকে। আর মেয়েরা এমনই অসহায় হয়, চাইলেও বাবা মার সাথে সবটা সময় থাকতে পারে না, যেমনটা ছেলেরা বাবা মায়ের কাছে সব সময় ছায়ার মতো থাকতে পারে। তো সেই জন্য বললাম আসলে মেয়েরা মনে হয় অনেকটা অসহায়। মনে হয় কি সত্যি মেয়েরা অনেক অসহায় হয়, যে চাইলেও বাবা মার কাছে গিয়ে থাকতে পারে না। কিছু করার নাই, ভাগ্য এমন একটা জিনিস সব সময় মেনে নিতে হবে। আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার তারা তো জানেন যে আমার বড় ভাই পরপারে চলে গেছে। আজকে প্রায় কয়েক মাস হয়ে গেল। আপনারা তো সবাই জানেন সে ছিল আমার বড় ভাই। বড় ভাই বলতে ফ্যামিলির বড় ছেলে ছিল। আমার মা তো একদম ভেঙে পড়ছে ভাইকে হারানোর পর। গত রোজায়ও ভাই আমাদের সাথে ছিল, কত না আনন্দ করছি, কত কথাকাথি বলা হয়েছে। ভাই অসুস্থ ছিল কিন্তু তারপরেও আমাদের মাঝে ছিল। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে আমার ভাইয়ের বাচ্চাগুলোর জন্য। গত রোজায় যার বাবা সাথে ছিল এই রোজায় তার বাবার সাথে নেই, তাদের মনের অবস্থাটা জানি কেমন কাটতেছে। আল্লাহ তাআলা তাদেরকে সব কিছু সহ্য করার মতো ক্ষমতা দেখ। তো যাই হোক, আমার মা তো একদম ভেঙে পড়ছে। এখন সে নিজেও অসুস্থ হয়ে গেছে। এখন চিন্তা করতেছি ভাই যদি সাথে থাকতো, এই ইফতারি ভাইয়ের সাথে একসাথে খেতাম। আমার ভাইয়ের ইফতারি মাখা অনেক মজার ছিল। আমার কাছে মনে হইতো যেন ভাইয়ের মাখানো ইফতারি দুনিয়ার ভিতরে সবচেয়ে বেস্ট ছিল। আমার বাবা মারা যাওয়ার পর আমার ভাইয়ের হাতের ইফতারিকে আমরা বড় হয়েছি, তো আমাদের কাছে সেটাই সবচেয়ে বেস্ট মনে হইতো। তো যাই হোক, ভাগ্যে আমাদের নাই, সেটাই হচ্ছে বড় কথা। ভাইয়া যখন বাসায় ইফতারি বানাতো আমরা ভাই বোনেরা বাকি ছোট যারা ছিলাম তারা চারপাশে একদম ঘুরঘুর করে বসে থাকতাম যে কখন বানানো হবে, কখন আজান দিবে, কখন ইফতারি খাবো। তো এইগুলো সব কিছুই কিন্তু এখন স্মৃতি হয়ে রয়ে যাবে, বারবার মনে পড়বে আর কষ্ট পাবো, এছাড়া আর কিছুই না। তো যাই হোক, সবাইকে একদিন যেতে হবে, আমাদেরকেও যেতে হবে, তারপরেও কষ্ট লাগে। রক্তের সম্পর্ক তো আর এত তাড়াতাড়ি ছিন্ন হয় না, খুব বেশি মনে পড়ে ভাইয়ের কথা। তো যাই হোক, এখানে কিছু ফল টল কেটে নিচ্ছি আর হচ্ছে সালাডটা বানিয়ে নিচ্ছি মুড়ি মাখানোর জন্য। আজানের বেশি একটা বাকি নেই, তো সেই জন্য একটু তাড়াহুড়া করেই সব কিছু কাটতেছি। আর ওদিক দিয়ে যেই ভাজা পোড়া বাকি ছিল ইশিকা সব করে দিচ্ছে, কারণ এদিক দিয়ে আমি আবার অর্ধেক ভেজে কাটতে চলে আসছি আর ওদিকে ইশিকা সব কিছু সামাল দিচ্ছে। আর মারিয়াম তো দিনে 5 বার রোজা থাকে, 5 বার খাবে, 5 বার রোজা থাকবে। তো মারিয়াম এটা বুঝে না আসলে রোজাদারের সামনে খেতে হয় না। যাই হোক, ছোট মানুষ এখনও তেমন একটা বুঝে নেই। আর এই 2টা টমেটো হচ্ছে আমার গাছের, আমি তো একদম কেমিক্যাল মুক্ত ফ্রেশ টমেটো খাচ্ছি। যাই হোক, আপনাদের যদি টমেটোর প্রয়োজন হয় আমার বাড়িতে চলে আসবেন, অবশ্যই আমি আপনাদেরকে টমেটো দিয়ে দিব। সালাদ টালাদ কেটে এই তো আমরা সবাই ইফতারির জন্য বসে গেছি। আসলে আমি চাই না প্রতিদিন ভাজা পোড়া খেতে, কিন্তু কি আর করব, এই 2 জনের জন্য আমার ঘরে ভাজা পোড়া করতেই হয়। তাই যাই হোক, আবার আমার জন্য আলাদা খাবার করতে আমার ভালো লাগে না। এই তো আজান দিয়ে দিচ্ছে, আমরা ইফতারি করতে বসে গেলাম। আপনারাও ইফতারিটা করে নেন। আল্লাহ হাফেজ।